আপনি কি বেসিক নো ইস্যুটা হচ্ছে আপনি কি বেসিক জার্নালিজমটা করতেছেন কিনা আপনি আমি বলি শেষ করতে না আমি শেষ করি না you told me is there any other person other than me no আমি শেষ করি করতে দেন আমার রাজাকার এখন আজীবন রাজাকার মাহমুদ নামে কর্নেল ওলি আহমেদ তাহলে এটা যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন তখন চ্যালেঞ্জ করেননি কেন? এটা এমন কাটপিস আকারে যাবে মনে হবে যে আমি ইতিহাস বিকৃত করছি বলেন যে কর্নেল ওলি ছাড়া কোন ইতিহাসবিদ বলে গেছেন যে উই রিভল্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেননি আপনি এটা বলতে দিচ্ছেন আমার কথার মাঝখানে ভাই বলেছে ওকে আমি পরে বলবো ওলি আহমদ সাহেব মেজর জিয়াউর রহমানকে কিভাবে দেখেছেন? আমরা তো পুরো গুপ্ত সংগঠনের সাথে থাকি। এই যে একটা কথা বলেছেন গুপ্ত সংগঠন, আমরাও মাঠে ময়দানেই ছিলাম। আপনি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন আপনি তাদেরকে উদ্দেশ্য করে বলতে পারেন, অনেকের কথা আমরা এখন বলতে পারি। প্রথমত জানতে চাই যে এই বিষয়টি তো আসলে একটা মীমাংসিত সত্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে 26শে মার্চ 1972 সালে নিজে একটা আর্টিকেলে তিনি লিখেছিলেন কিভাবে তিনি আসলে উই রিভল্ট কথাটি যে বললেন সে প্রেক্ষাপটে লিখেছিলেন, যেটি আবার পরবর্তীতে রিপাবলিশড হয়েছিল উইকলি বিচিত্রাতে 1974 ইন্ডিপেন্ডেন্স ডেতে। তো এরপর আবার সেই বক্তব্যটা সামনে আনা এবং এখানে উনি বলছেন যে জামাতে আমির বললেন যে এটা কর্নেল ওলি আহমেদ বলেছেন উই রিভল্ট। এটা আপনার কাছে কি মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খাটো করে ইতিহাসকে বিকৃত করে এইভাবে এই কথাটা বলার মানে তিনি কেন বললেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে এবার উপবিষ্ট যারা সহ-আলোচক আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে পবিত্র শবে বরাতের রাত, আপনাদের সহ এবং যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে শবে বরাতের শুভেচ্ছা। একটা জিনিস হচ্ছে আমি আমার পার্টি আমরা মনে করি যে মেজর জিয়াউর রহমান অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় তৎকালীন মেজর তিনি আসলে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটার জন্য আমরা অনেক বছর ধরে ফাইট করছি। মানে এখন তো অনেকে নতুন নতুন বিএনপি সাজতে চায়, তো তারা হচ্ছে গিয়ে এখন খুব জিয়াউর রহমান প্রেমী, খুব খালেদা জিয়া প্রেমী। তা আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করা থেকে শুরু করে মানে তাদেরকে জন্মদিনে সেলিব্রেট করা ইট ওয়াজ সো টাফ, বাট আমরা করেছি। তো এখন নতুন বিএনপি সাজতে যাবো অনেকে অবশ্য আমাদের চেয়ে বেশি জিয়া প্রেমী আর কি। ইস্যুটা হচ্ছে আমরা মানি যে মানে তিনি হচ্ছেন এই প্রোক্লেমেশনটা দিয়েছেন ইন্ডিপেন্ডেন্সেরটা, কিন্তু জামায়াতে ইসলামের আমিরের কথাকে যেভাবে পোট্রে করা হচ্ছে আমার মনে হয় এটা পুরোপুরি ওরকম না। উনি বলেছেন যে উই রিভোল্ট বলে কর্নেল ওলি আহাদ উনি হচ্ছেন প্রথম উই রিভোল্ট তিনি বলেন। শুনেন না আমি শেষ করি হ্যাঁ সরি আমি বারবার ভুল করে ফেলছি। আচ্ছা ওলি আহমেদ উনি হচ্ছেন গিয়ে উই রিভোল্ট বলেছেন, প্রথম উনি ঘোষণা দিয়েছেন। আচ্ছা পরবর্তী লাইনে কিন্তু উনি আবার এটাও বলেছেন যে তিনি মেজর জিয়াউর রহমানকে নিজ হাতে করে সামনে এগিয়ে দিয়েছেন। এবং এই যে বয়ানটা মানে এই বয়ানটার মধ্যে দিয়ে আপনি কি পাচ্ছেন যে কর্নেল ওলি আহমেদ এখানে মূল হিরো, তিনি উই রিভোল্ট বলেছেন, তিনি জিয়াউর রহমানকে সাথে করে সামনে এগিয়ে দিয়েছেন। আই ডোন্ট থিংক সো আপনি এভাবে দেখা ঠিক না, কারণ এটা তো ধরেন উই রিভোল্ট ওলি আমি বলি এইটা উনি বলছেন না। প্রথম কথা হচ্ছে আমাকে না অফ কোর্স আপনি বলতে পারেন আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যদি লা ইলাহা শুনেন পরে ইল্লাল্লাহ না শুনেন তাহলে তো অর্থ বা মিনিংই চেঞ্জ হয়ে না আপনি বলেন আমি শুনি। আমি বললাম এখন আপনি আমাকে শেষ করতে দেন না, আমাকে শেষ করতে না দিলে তো দর্শকরা বিভ্রান্ত হবে। আপনি বলেন। তো ইস্যুটা হচ্ছে উনি বলেছেন উই রিভোল্ট বলে কর্নেল এই ওলি আহমদ সাহেব তিনি হচ্ছেন প্রথম এই কাজটা করেছেন। পরবর্তীতে উনি বলেছেন যে মেজর জিয়াউর রহমানকে উনি নিজ হাতে করে এগিয়ে দিয়েছেন। আচ্ছা পরের কথাটা আমি পরে আসি। না আপা আমাকে শেষ করতে দিতে হবে, মানে দর্শক বিভ্রান্ত হবে, প্লিজ ডোন্ট ডু দিস। তো এই যে বয়ানটা যদি এমন হইতো যে এটা উনার নিজের বয়ান তাইলে হয়তো আপনি উনাকে অভিযোগ করতে পারতেন, এখন উনাকে অভিযোগ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি নিজে কর্নেল ওলি আহমদ সাহেবের একটা ইন্টারভিউ দেখেছি যেটা উনি 24 আগস্টের পরে উনি দিয়েছেন চ্যানেল আইতে সম্ভবত, সেখানেও তিনি কিন্তু একই বয়ানটা দাঁড় করিয়েছেন। এবং আমি যদি ওনাকে ভার্বাটিমলি একদম কোট করি সেখানে তিনি বলেছেন যে উনি একটা থানায় গিয়েছেন, থানায় যাওয়ার পরে মেজর জিয়াউর রহমান সাহেব যেহেতু তিনি তার চেয়ে সিনিয়র, তিনি থানার যে অফিসারের আসন সেখানে তিনি বসেছেন, তার সম্মুখে বসেছিলেন কর্নেল ওলি আহমদ সাহেব। এবং পরবর্তীতে কেউ একজন মিস্টার মাহমুদ নামে কর্নেল ওলি আহমেদ তাহলে এটা যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন তখন চ্যালেঞ্জ করেননি কেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 1972 আর্টিকেল লিখেছিলেন তখন তিনি কেন চ্যালেঞ্জ করেন যে উই রিভোল্ট আপনি বলেননি আমি বলেছি? দ্যাট ইউ মে আস্ক টু কর্নেল ওলি আহমেদ নট মি। না ইতিহাস তো কর্নেল ওলি আহমেদ এর আগে আরো লেখা হয়েছে। আপনি আরেকবার কর্নেল ওলি আহমেদ এবার ওলি আহমেদ বলেন এই যে উই রিভোল্ট সে বলছে। আমরা যদি না একটা আমার তো কথা আপনি স্পষ্ট করেন ওলি আহমেদ না এখন কথা হচ্ছে আপনি কি উপস্থাপক? আপনি উপস্থাপক
না আচ্ছা, আপনি না, না, আমি আমি প্রসঙ্গ শেষ করি, আমি প্রশ্ন মানে করলাম। আপনারা যেভাবে কথা বলছেন, মানে আপনিও কথা বলছেন, উনিও কথা বলছে, তা আমার তো কথা তো খেয়ে হারে ফেলবে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আমি বারবার বলছি, আর্মিকে একদম না, না, ইতিহাস বিকৃত করেছে। তাহলে ভাই দ্বিতীয় আমাকে আপনার এই দফা টক বিকৃত আপনার এই টক করছেন। ছেড়ে আমাকে উঠতে হবে আপা, আমার কোনো অপশন নাই। বলেন। না না, তো ঠিক আছে, আপনারা আমরা বারবার আমি বলতে যখন দেন। কথা বলতে যাই আপনারা কেন বাধা দিচ্ছেন? আমি তো আপনাকে বললাম প্রুফ আছে, উইথ প্রুফ বলছি আমি। উই রিভোল্ট যে আমি আবার বলছেন, আপনি কথার মাঝখানে এটা proof আছে, we did not- আপনারা যদি এভাবে আটকান তাহলে আপনার এই টক শো আমরা ছাড়তে হবে ভাই। আপনার তো মানে কোনো নিরপেক্ষ প্ল্যাটফর্ম হইলো না। ডক্টর আমি ইতিপূর্বে অনেকবার আপনি শেষ আপনি না, না, বলেন আপনারা সে- খুবই আপনি বাজে কাজ হচ্ছে- করছেন okay, আপা, সরি আপনি আমি শেষ করেন, আই এম শেষ সরি টু করেন। সে, আপনারা খুবই বাজে কাজ করছেন। আপনারা বারবার আপনিও এখানে আপনি দুঃখিত না 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 আপনি সালেউদ্দিন শিফাত এটা এমন ভাবে যাবে, আমি বলি এটা এমন কাটপিস আকারে যাবে মনে হবে যে আমি ইতিহাস বিকৃত করছি। আপনি না আমার কথা শুনতে হবে। না, আপনি আপনি যদি তো আমাকে বলেছেন যে আপনি যদি অনেক আমাকে আহমেদ বলতে না দেন, লিখেছে না, না, সেটাই। আপনি যদি আমাকে বলতে না দেন মানুষজন তো Okay, বিভ্রান্ত হবে। go ahead. তো আপনি আমাকে বলতে দিতে হবে। আমি আপনাকে বললাম চ্যানেল আইতে 2024 সালের আগস্টের পরে কর্নেল অলি আহমদ সাহেব নিজে একটা বক্তব্যতে এই ধরনের কথাবার্তা বলেছেন। আচ্ছা, এখন তাহলে আপনি যদি মনে করেন যে এটা উনি ভুল বলেছেন এবং ওটা কি ধরনের আরে বুঝি আবার এই যে, আচ্ছা, আমি তাহলে আসি। আমি তো ভাই আমি কথা আমরা বলবো আসি। I remain silent. I remain silent. আচ্ছা I will remain silent. Is না, this how you ঠিক is আছে, this how you run ঠিক a talk আছে, show? Is ঠিক this আছে। how আমার মনে হয় কি you ডক্টর guys are interrupting every now and then? Every now and then you guys are interrupting. আমি একটু শুনতেই চাই সালেউদ্দিন শিফাতের হ্যাঁ। কাছ থেকে আরেকটু শুনতে চাই বলেন। যে কর্নেল অলি ছাড়া কোন ইতিহাসবিদ বলে গেছেন যে উই রিভল শুনেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন তো আপনি তো আমাকে বলতে দিচ্ছেন না আপা। আমি আপনি এর মধ্যে ইন্টারাপ্ট করবেন না। Go তাহলে ahead. আপনি এটা প্রমিস করেন যে you will not interrupt. না ইউ আর গিভেন 1 মিনিট টাইম No, 1 minute time করে আপনি তো আমাদের সময় নষ্ট করছেন। ফার্স্ট অফ অল আচ্ছা, কথা হচ্ছে বলেন আমি আপনি, বলেন। নিজে বললাম আমার স্ট্যান্ড বললাম। আমি আমার স্ট্যান্ড বললাম, আমার দলের অবস্থান বললাম। আমি এটাও বললাম যে আমরা মেজর জিয়াউর রহমানকে পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা কিভাবে দেখি, আমি এটা বলেছি। তারপর বললাম যে জামায়াতের আমির সাহেব যে কথা বলেছেন সেখানে তিনি কর্নেল অলি আহমদ সাহেবের রেফারেন্সও আছে। উনি এই কথাটা কোনো জায়গায় বলেছেন। তাহলে আপনি যদি এই কোয়েশ্চেনটা আস্ক করতে হয় তাহলে আপনি এই কোয়েশ্চেনটা আস্ক করবেন, আমাকে তো বলতে দিতে হবে। কোয়েশ্চেনটা আস্ক করবেন আপনি জামাতের আমির সাহেবকে অথবা জামাতের কোনো রিপ্রেজেন্টেটিভকে, এবং কোয়েশ্চেনটা আস্ক করবেন হচ্ছে কর্নেল অলি আহমদ সাহেবকে যে তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে সো কল, আপনারা যেভাবে বলছেন তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে সো কল ইতিহাস বিকৃতি কিভাবে করলেন, এটা আপনারা কোয়েশ্চেন অলি আহমদ সাহেবকে কোয়েশ্চেন করেন। না, না তো okay. আমাকে এই কোয়েশ্চেনটা করেন না। আমি সিম্পলি বললাম যে আমি নিজে আমার অবস্থান ব্যক্ত করছি, প্রথমে অবস্থান ব্যক্ত করছি। এরপর আমাকে বারবার আপনারা ঘুরে একই জায়গায় আমার তো মানে হয় না। আচ্ছা এখন আমি বলি আপনাকে কিন্তু বলা হয়নি যে আপনি কেন বলেছেন। No, 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 বা আপনি- no, no, আপনারা আমি বারবার তো বলি, দেখেন, আমরা আপনারা প্রসঙ্গটা interrupt নিয়ে- করে- no, no, শুনেন প্রসঙ্গটা আপা। নিয়ে কথা বলছি সালেউদ্দিন শুনেন, শিফাত, আমি- সেখানে আমরা- আপনি যেমন কিভাবে talk show করেন, দেখেন, আপনি যেমন talk show করেন। কিভাবে দেখেন সেটা জানতে চেয়েছি। হ্যাঁ আমি তো সেখানে বলেছি, আমি আপনাকে প্রথমে বলেছি আমি কিভাবে দেখি, আমি আপনাকে বলেছি আমার দল কিভাবে দেখে, তারপর আপনাকে বলেছি জামাতের আমির সাহেব যে কথাটা বলেছেন সেটার রেফারেন্স কর্নেল অলি আহমদ সাহেবের একটা কথায় আছে, একটা ইন্টারভিউতে আছে, শুধু একটা না দুই একটা ইন্টারভিউতে আছে। Okay, আচ্ছা, তো আপনাকে done. তো আনসার Okay, দিলাম। done. Thank you so much. এরপর আপনারা বারবার এটাকে ঘুরে এমন একটা ভাইব তৈরি করছেন যে সালেউদ্দিন- আমি ইতিহাস বিকৃতি করছি। না, আপনি দ্যাট ইজ ইতিহাস- সো আনফেয়ার, না, টু মাচ আনফেয়ার। সালেউদ্দিন শিফাত আপনি এখানে একটাবারের জন্য আমি আপনাকে বলিনি যে আপনি No, 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 ইতিহাস আপনারা- বিকৃতি করছেন। না, না, এটা না, ভাই এটা বলেছে। আপনি করেন না। আমার কাছে এই যে তিনি কর্নেল অলি আহমেদকে উই রিভল বলেছেন বলে যেটা বলেছেন এটার পাশাপাশি আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের জায়গা বলি চট্টগ্রামবাসীকে তিনি সালাম জানিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, যারা আলবদরে ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও এই দল সালাম জানাচ্ছে এবং তাদেরকে মাথায় নিয়েই রাজনীতি করছে। দুটো একসাথে কিভাবে হতে পারে? না, আমি ওইভাবে বিষয়টা দেখি না। প্রথম কথা হলো যে জামায়াতের আমির যে কথাটা বলেছেন এটা খুব সহজভাবে বললে আমি এইভাবে বলতে পারি যে রাজাকার যখন মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করে তখন ইতিহাস এরকমই হয়। বরং আপনি একটু স্বস্তি পেতে পারেন এটা ভেবে যে সে গোলাম আজমকে উই রিভোল্ট বলে প্রথম বিদ্রোহ করছে, এটা বলে না এই গোলাম আজমকে নিয়ে। এটাও বলতে পারতো, তার ইচ্ছা, তার মুখ। আওয়ামী লীগ 16 বছর ধরে জিয়াউর রহমানকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করেছে, তার মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে কটাক্ষ করেছে, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটাকে আদালতের মাধ্যমে সেটাকে চেঞ্জ করে শেখ মুজিবের নামে চালিয়েছে, সব কিছু করেছে। কিন্তু মধ্যরাতে অস্ত্র উঁচিয়ে গুলি ছুঁড়ে উই রিভোল্ট বলে যে জিয়াউর রহমান প্রথম বিদ্রোহ করেছেন এই বিষয়ে তারা অস্বীকারটা কখনো করে নাই। এই কৃতিত্বটা অন্য কেউ দাবি করে নাই যে না শেখ কামাল অস্ত্র উঁচিয়ে উই রিভোল্ট বলেছিল।
কিংবা আরও সেক্টর কমান্ডার যারা ছিল, যে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তাদের কারো নাম দিয়ে চালিয়ে দেয়নি যে সে ওই রিভোল্ট বলেছিল। জামায়াত ইসলাম, রাজাকার, আল বদর, আল শামসের দল, মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী, গণহত্যার অভিযুক্ত, ধর্ষণের অভিযুক্ত, বাংলাদেশকে লুণ্ঠন করবার অভিযুক্ত একটা দল, তারা এখন রাজনীতি বাংলাদেশে করছে, ভেতরে ধারণ করে ৭১ পূর্ব চেতনা, কিন্তু এই দেশে রাজনীতি করতে হবে বলে তারা এক মুক্তিযুদ্ধের পক্ষে, এখনকার পক্ষে কিছু কথা বলে। এটা একটা কমপ্লেক্সিটিতে ভোগে। সেই কমপ্লেক্সিটিতে যখন একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে তাদের জোটে পেয়েছে এবং তার এলাকায় গেছে, ধরুন মাথা খারাপ হয়ে গেছে। এমনিতেই তো মাথা খারাপ হওয়ার অনেক লক্ষণ ইতিমধ্যে স্পষ্ট। তার এক্স হ্যাকড হয়নি, হ্যাকড হলে তার ন্যূনতম 2টা প্রমাণ কয়েকদিন ধরে দেশের অসংখ্য মানুষ চাচ্ছে। আমিও একাধিক প্রোগ্রামে চেয়েছি। সিফাতরা ওই জোটে আছে, দয়া করে ওনাদের কাউকে পেলে জিজ্ঞেস করবেন যে শুধু 2টা প্রমাণ দেখাবে, আপনাদের দেখাবে, আপনারা আমাদের বলেন ভাই দেখছি। সেটা হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটা জিনিস করে না এখন। এইরকম সব জায়গায় এর সিকিউরিটি, সেফটি সিকিউরিটির জন্য একটা কাজ হয়। আপনার অ্যাকাউন্টে বা সিফাতের অ্যাকাউন্টে আমি যখন ঢুকতে যাব, তখন আমার মোবাইলে, মানে তার মোবাইলে যে ওই অ্যাকাউন্টের মালিক, তার কাছে একটা মেসেজ যাবে। তার যে ইমেল ব্যবহার করে ওইটা খুলছে, সেখানে একটা মেল যাবে যে তোমার এখানে অন্য এই ডিভাইস থেকে কেউ ঢুকতে চাচ্ছে। যদি জামায়াতের আমিরের ওই অ্যাকাউন্ট অন্য কেউ ঢুকতে গিয়ে থাকে, নিশ্চয়ই এরকম 2টা মেসেজ গেছে, মেইল আসছে, মেসেজ, সেইটা শুধু আমাদের স্ক্রিনশটটা দেখ যে এই যে এত তারিখ এতটার সময় আমার এখানে এই মেসেজ আসছিল, আমরা তখন টের পাইনি, আমরা এতটার সময় টের পেয়েছি, তারপরে এই মেসেজ একটা হয়ে দিয়েছে, আমরা পরে এই ব্যবস্থা নিয়েছি। তা বেসিক্যালি এরকমও কেউ কেউ বলছেন, এটা তদন্তের বিষয়, জামাতের আভ্যন্তরীণ কোন্দল কম কিন্তু জেলাসি আছে। আমিরকে বুয়েটপন্থী না ঢাকা ইউনিভার্সিটিপন্থী না কোনপন্থী শিবিরের নেতারা যারা এখন জামাতে, তারা তার বেশি কাছে এবং তাকে বেশি দখলদারিত্বে নিয়ে নিচ্ছে, এটা নিয়ে জেলাসি আছে। সেই জেলাসির অংশ হিসেবেও এটা হয়ে থাকতে বলেও কেউ কেউ মত দিচ্ছে। এটা জামাতের নিজস্বভাবে তদন্ত করে দেখা দরকার। সুতরাং হ্যাকড হয়নি এইটা মোটামুটি এখনো পর্যন্ত আমি এটাই বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত জামায়াত ওই রকম কোনো মেসেজ বা মেল না দেখাবে। 1 2 হলো এইখানে এই এক্সে তারা যা লিখেছে সেটার সঙ্গে আল জাজিরার বয়ানের আপনি বিন্দুমাত্র পার্থক্য পাবেন না, শুধু ওই একটা শব্দ ছাড়া। ইংরেজি ভাষায় এত সুন্দর করে, এত কৌশল করে লিখেছে, মানে হ্যাক্ট করে তারা এইভাবে লিখতে, আরও অনেক বাজে কথা তো লিখতে পারতো, হ্যাক্ট হলে বাজে ছবি ছড়াতে পারতো, কত কিছুই করতে পারলো, কিছুই করলো না। এত সুন্দর করে তাদের মনোভাব যা যা আল জাজিরা বলছে সব লিখে দিল, শুধু একটা শব্দ যোগ করে। সুতরাং এটা না, নারী সম্পর্কে তাদের মনোভাব তো স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে যে দলের নেতা প্রকাশ্যে বক্তৃতায় বলতে পারে মেয়েদের অবমাননা করে যে এটা বেশ্যাখানা ছিল, যারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার পরিস্থিতি বয়ান দিতে পারে, এখন একটু ঘুরিয়ে অবশ্য বলছে যে মাতৃত্বকালীন বাচ্চার বয়স 2.5 বছর হওয়া পর্যন্ত, কিন্তু এই কথা কিন্তু আগে বলে নাই। যারা তার দলে নারী নেতৃত্ব তারা মানে না এবং কোনোদিন আমির হতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, নারী নেতৃত্ব মানে না, যারা নিজ দল থেকে একজন নারীকে এমপি নমিনেশন দিতে পারে না, যারা সংস্কার বলে বলে অজ্ঞান হয়ে যায়, স্যালাইন দিয়ে জ্ঞান ফেরাতে হয় এরকম অবস্থা, সংস্কারের নাম করে করে এত অজ্ঞান হয়, অথচ ওই সংস্কারে কিন্তু বলছে 5% নারীকে নমিনেশন দিতে হবে, তারা একজনকে দেয় নাই। ওই সংস্কার নিয়ে তারা কথা বলে না কেন, একজনকে কেন দেয় না? বলে নারী নেতৃত্ব মানে না। নারীর নেতৃত্ব মানে না কোন পর্যন্ত? আপনি যদি একটা সিটি কর্পোরেশন, একটা এমপি আসন, সেখানে ওই এমপি আসনের মধ্যে নারীর নেতৃত্ব দিবেন না। একটা সিটি কর্পোরেশন মেয়র নারী হতে পারবে না, কারণ তার নেতৃত্বে তাহলে সিটি চলবে, দিবেন না। একটা প্রতিষ্ঠান, একটা কলেজ, তার প্রিন্সিপাল যদি নারী হয়, তার নেতৃত্বে ওই কলেজটা চলবে না, সেখানেও দিবেন না। আর মুনাফিকি কারে বলে? তারা নারী নেতৃত্ব এত নাজায়েজ তাদের কাছে। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার ক্যাবিনেট খালেদা জিয়ার নেতৃত্বে চলেছে না? সেই ক্যাবিনেটের মন্ত্রীরা খালেদা জিয়ার নেতৃত্ব মেনে তার নেতৃত্বে চলেছে না? ওই প্রতিষ্ঠান, ইটস ইনস্টিটিউশন, গভর্নমেন্ট। সেইখানে তারা 2জন মন্ত্রী থাকেনি?
যে খালেদা জিয়ার নেতৃত্বে যখন বৃহত্তর একটা জোট হলো, রাজনৈতিক জোট, তখন এক এক দলের নেতা একজন প্রধান, এক একজন, কিন্তু জোটের প্রধান খালেদা জিয়া না, তার নেতৃত্ব মানে জামাত করেন, এগুলো মুনাফিকি। ফলে এই মুক্তিযুদ্ধের ইতিহাস এইটা করতে গিয়া এই যে পাগলামি করলো, নারীর বিষয়ে অবস্থান নিল, তার ধর্মের অপব্যবহার নিয়ে করেছে। সম্প্রতি আজকে তাদের একজন এমপি ক্যান্টনমেন্ট এরিয়াতে যেই কাণ্ড ঘটিয়েছে, এত ইনফিরিয়র কমপ্লেক্সিটি যে তিনি নিজের পরিচয়ে যে পরিচিত হতে পারেন এই বোধটুকুও তাদের মধ্যে জাগে নাই। তাকে বলতে হয় আমি অমুকের প্রতিদ্বন্দ্বী, মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম পরিচয় দিয়ে তাকে পরিচয় দিতে হয় যে আমি অমুকের প্রতিদ্বন্দ্বী, এবং তারপর সেনাবাহিনীকে নিয়ে যে কুৎসিত ভাষায় বলল, এটা কোনো জনপ্রতিনিধির ভাষা হতে পারে? ধর্মীয় বয়ান তো আপনি বাদ দেন, ধর্মীয় সহনশীলতা বাদ দেন, মানুষ হিসেবে তো রাজাকার একবার, আজীবন রাজাকার। ওকে, মুক্তিযুদ্ধকে ছোট করেছেন আপনি, বলছেন আরেকবারের মতো সেই জায়গা থেকে আমরা কথা বলবো। আমি অনুরোধ করব আপনাকে যে আপনার খারাপ লাগলেও আপনি শিফাতকে কিছুক্ষণ ইন্টারপ্রেটার কথা বলতে দেবেন। আমরা একটু শিফাতের কথাটা শুনতে চাই। শিফাত, আমার একটি প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনারা যখন শেখ হাসিনার সময়ের কথা আপনি বললেন যে তখন যেভাবে হিস্ট্রিকে বিকৃত করা, ইতিহাস বিকৃত যে প্রচেষ্টা চলেছে, তখন আপনারা লড়াই করেছেন সেই জায়গা থেকে। কেউ কিন্তু আপনাকে লড়াই করতে বলেনি, আপনি নিজের তাড়না থেকেই আপনি লড়াই করেছেন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে আমি যখন এই কথাটা বলছি, সেটা কিন্তু আপনি এখনো পর্যন্ত, আমি বলি, আপনি কোনো দলের সাথে আছেন, জোটের সাথে আছেন সেজন্য কিন্তু আমি বলছি না। আপনি যদি জোটের সাথে নাও থাকতেন তবুও আমি আপনাকে প্রশ্ন করতে পারতাম। কারণ হচ্ছে যে যদি ইতিহাস বিকৃতির ঘটনা ঘটে, আপনারা তো যারা আসলে সততার রাজনীতি দেখতে চান, সুষ্ঠু রাজনীতি, আবার সেই আগের ন্যারেশন বিল্ডিং, ইতিহাস বিকৃতির রাজনীতি দেখতে চান না, তারা তো ইতিহাসকে টুইস্ট করে দেখলে আপনারা তো প্রতিবাদ করবেন যে এটা ঠিক হয়নি। সেক্ষেত্রে আপনারা যেমন কাল্টের বিরুদ্ধে কথা বলেছেন, যে কাল্ট ফিগার আমরা কখনো দেখতে চাই না ইতিহাসে, কাল্ট দলও তো আপনারা দেখতে চান না, যে সেই দলের কোনো কিছু নিয়ে কথা বলা যাবে না। এবার আপনি বলেন আপনার বক্তব্য কি আসলে। একটা কথা বলি যে কিছুক্ষণ আগে যা যা হয়েছে এর মাধ্যমে বেসিক্যালি দর্শকদের কাছে একটা ভুল মেসেজ যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ আপনি ধরেন যদি কথার মধ্যে ইন্টারাপশন হয়, তাহলে যেটা হবে যে আমি আমার বক্তব্য পূর্ণাঙ্গভাবে দিতে পারবো না। সো এখন ইট শ্যাল বি ডিসাইডেড বাই দ্য পিপল অ্যাট লার্জ, তারা আসলে এটা কী বুঝেছে, এবং আমরা হয়তো পরবর্তী যে সাবসিকুয়েন্ট স্টোরি বা ন্যারেশন সেটা আমি হয়তো ক্লিয়ার করতে পারবো। একটা জিনিস হচ্ছে আপনারা মানে জাস্ট মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যদি আপনি আলাপ করতে চান, ধরুন আমি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মোটামুটি, ওনারা তো অনেক বই তৈ পড়ছেন, গবেষক মানুষ, আমরা ধরেন হয়তো অত পড়াশোনা করতে পারি না, ছাত্রলীগের পিডার নিচে ছিলাম সবসময়, তো আমরা তাও কিছু পড়ার চেষ্টা করছি আর কি। ধরেন আপনি মেজর রফিকুল ইসলামের এ টেইল অফ মিলিয়ন্স পড়তে যান, লক্ষ প্রাণের বিনিময়ে, সেটার ন্যারেশন একরকম। সেখানে আপনার মনে হবে যে হয়তো জিয়াউর রহমানের চেয়ে মেজর রফিকুল ইসলামের রোল অনেক বেশি ছিল, এরকম মনে হবে। আচ্ছা, আবার ধরেন আপনি যদি আবুল মনসুর আহমেদের বইটা পড়তে যান, যা আমাদের রাজনীতির 50 বছর, সেখানে আপনি এক ধরনের একটা লেয়ার পাবেন। আবার ধরেন ভাসানীর হক কথা যখন পড়তে যাবেন, তখন আপনার মনে হবে যে আচ্ছা, ভাসানীকে কেন মুক্তিযুদ্ধের সময় তাকে কেন অবমূল্যায়ন করা হইলো, বা এই ধরনের একটা ব্যাপার আপনি বুঝতে পারবেন। এমআর আক্তার মুকুলের যদি আপনি আমি বিজয় দেখেছি পড়তে যান, তখন আপনার মনে হবে যে আসলে স্বাধীনতার ঘোষণাটা দিছে বোধহয় এই এম এ হামদান নাম সাহেব নামে যাকে উদ্ধৃত করার সাথে সেই দিছে বোধহয় এমআর আক্তার মুকুল। হ্যাঁ, ওনারাও কিন্তু মুক্তিযোদ্ধা আর কি। আচ্ছা, আবার ধরুন আপনি মেজর জলিলের বইটা পড়তে যান, অরক্ষিত স্বাধীনতা মাত্রই পরাধীনতা, সেখানে আপনার এই যে মুক্তিযুদ্ধের পরপরই ভারতীয় বাহিনীর বাংলাদেশে আগমন এবং হচ্ছে গিয়ে তারা লুটপাট এগুলোর বাধা দেওয়া, ফলে এটা আরেকটা লেয়ার আপনি পাবেন। হিস্ট্রি তো আসলে মানে এটা তো একটা মেটা হিস্ট্রি, এখানে তো ধরেন বিভিন্ন লেয়ার আছে, যেখানে মেজর রফিকুল ইসলামের এক ধরনের মন্তব্য আছে, আবার কর্নেল অলি আহমদ তার এক ধরনের মন্তব্য আছে, এমআর আক্তার মুকুল তার এক ধরনের মন্তব্য আছে, এরা সবাই মুক্তিযোদ্ধা আছে, ওনাদের নিজস্ব মন্তব্য আছে। এখন আমার কথা হচ্ছে অলি আহমদ সাহেব যিনি, তিনিও 8 বেঙ্গল রেজিমেন্টের সদস্য। অলি আহমদ সাহেবের বিষয়টা ইন্ট্রিগেট হয়ে যাচ্ছে কেন আমি সেটা বুঝতে পারি। অলি আহমদ সাহেব যেহেতু 8 বেঙ্গল রেজিমেন্টের সাথে ছিলেন, এবং মেজর জিয়াউর রহমানের সাথে যেহেতু ওনার সময়টা কেটেছে, বিশেষত যখন তিনি ঘোষণা দিচ্ছিলেন, মেজর জিয়াউর রহমান যখন ঘোষণা দিচ্ছিলেন, তখন যেহেতু অলি আহমদ তার পাশে ছিলেন, ফলে ওখানে এক ধরনের ন্যারেশন আছে যে অলি আহমদ সাহেব মেজর জিয়াউর রহমানকে কীভাবে দেখেছেন। আবার আমরা যেটা সদস্যসিদ্ধ হিসাবে আমি যেটা বলেছি, এটা আমার ক্ষেত্রে বলি, আমার পার্টির ক্ষেত্রে বলি, আমরা মনে করি মেজর রহমান স্বাধীনতার ঘোষণাটা দিয়েছেন, এবং সেটা যদি উই রিভোল্ট বলে হোক উই রিভোল্ট বলে, অথবা যদি বলেন যে আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সেটা বলে হোক সেটা বলে। আচ্ছা, তো মোটা দাগে এটার তো বিভিন্ন লেয়ার আছে। কারণ আপনি যদি ধরেন অলি আহমেদের একটা কথা, যেটার উদ্ধৃতি ধরেন আপনি ধরেন ইয়াই করলো, জামাতের আমির সাহেবও করলো, এবং সেখানে ধরেন অলি আহমদ সাহেবও উপস্থিত আছেন, উনার যদি মনে হয় যে এটা ভুল হয়েছে, তাহলে এটা অ্যাজ এ মুক্তিযোদ্ধা, অ্যাজ এ ফ্রিডম ফাইটার, উনি তো অবশ্যই সেটা ওই জায়গা থেকে অবস্থান গ্রহণ করা উচিত। যদি আমি কথার কথা বললাম আর কি।
আবার যদি মনে হয় যে না এটা ভুল হয়েছে তখন হয়তো করতে পারেন নাই, পরে এসে উনি একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। মোদ্দা কথা হচ্ছে মানে বিষয়টাকে যেভাবে দেখা হচ্ছে যে ইতিহাস বিকৃতি, আমার মনে হচ্ছে বিষয়টা এরকম না, বরং আমার কাছে বিষয়টা মনে হচ্ছে এরকম যে যেহেতু উনি শেষে বলেছেন যে তিনি মেজর জিয়াউর রহমানকে এগিয়ে দিয়েছেন, এবং আপনি হয়তো যেটা বলেছেন যে একটা ইঙ্গিত দিয়েছেন যে হয়তো এই ন্যারেশন বিল্ড আপ করার চেষ্টা আছে কিনা যে ওলি আহমদ সাহেব হয়তো মেজর জিয়াউর রহমানকে এগিয়ে দিয়েছেন, এই ধরনের কথা। কারণ ওলি আহমদ সাহেবের নিজের বক্তব্যে আছে এরকম একজন ব্যক্তি, আমরা রিপিট না করি না, না, কথাটা আমি আপনি এর সেটাই- আগে হ্যাঁ, বলেছেন। সেটাই বলেছি। এখন তো- আমি একটা প্রশ্ন বলেন। করতে চাই শিফাত, আমার কাছে মনে হলো যে আপনি বেশ কয়েকটি বই পড়েছেন যার মধ্যে আসলে যারা আপনি এমআর আক্তার মুকুলের কথা বলছেন, তিনি তো আসলে শেখ মুজিবের পক্ষে অনেক, আওয়ামী লীগের পক্ষে অনেক কথা লিখে গেছেন, ইতিহাস বিকৃতির অভিযোগ তার বিরুদ্ধেও আছে। আরেকটা কথা আমি এখানে একটু এখানে বলি, যাদের কথা আপনি বললেন আমি তাদেরকেও আমি ধরে নিলাম যে ঠিক আছে আপনি যেহেতু পড়েছেন সেই বইগুলো, তাহলে সেখান থেকে আপনি মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আপনি জেনেছেন। তাদের কারো বইয়ে কোথাও কি আপনি এটা পেয়েছেন যে কর্নেল ওলি আহমেদ বলেছিলেন উই রিভল্ট? প্রথম কথা হচ্ছে আপনি যেভাবে শুধু উই রিভোল্ট শব্দ বন্ধে আটকে আছেন, আমার মনে হচ্ছে ব্যাপারটা এরকম কেন না। থাকবো না? হ্যাঁ, এটা আমি বলি, important তো। আমি বলি না, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু আপনি যখন মানে পুরো ন্যারেশনটা পড়বেন, ওনার পুরো বক্তব্যটা দেখবেন, পুরো বক্তব্য তো শুধু উই রিভোল্ট কেন্দ্রিক না। ওনার পুরো বক্তব্যে উনি বলছেন যে স্বাধীনতার ঘোষণা হয়েছে চট্টগ্রাম থেকে। ইজ দিস ফ্যাক্ট কারেক্ট? কারেক্ট তো? না না, আপনার কাছে আমি একটা করে আসি। ইম্পর্টেন্ট বিষয়টাকে আড়াল করতে চাইছেন না না, আমি ইম্পর্টেন্ট কোনো বিষয় আড়াল করতে চাচ্ছি না। প্রথম কথা হচ্ছে এটা কারেক্ট কিনা যে চট্টগ্রাম থেকে উনি এই আমাদের মহান মুক্তিযুদ্ধ সেটা নিয়ে তো কথা হচ্ছে না, সেটাই আস্তে আস্তে আছে। ওনার ইন্টেনশনটা কি এখানে সেটা আমরা হ্যাঁ, বুঝতে ওকে, চাইছি। আপনি যদি ইন্টেনশনটা কোশ্চেন করতে চান, আপনি একজন এই মানে আমাকে যে ফার্দার কোশ্চেনটা করছেন ইন্টেনশনের ব্যাপারে, সেই কোশ্চেনটা আপনি জামাতের একজনকে করেন, অথবা আপনি হচ্ছে কর্নেল ওলি আহমদ সাহেবের দলের কোনো একজন ব্যক্তিকে করেন। না, আমি যে কর্নেল ওলি আহমেদকে ভুল করলে কিনা, আমাকে যেটা জানতে চেয়েছেন আমার কাছে যে আমি এটাকে কিভাবে দেখছি, কিভাবে আমি এক্সপ্লেইন করি, তখন আমি আপনাকে বললাম দিস ইজ আ মাল্টি লেয়ার্ড হিস্ট্রি। সেই জায়গা থেকে ওলি আহমেদ সাহেব যেহেতু 8 বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন, ফলে এটা একটা ইনফিগার জায়গায় আছে। কিন্তু এইটাকে যেভাবে ইতিহাসের বিকৃতি, কারণ ইতিহাসের বিকৃতি কোনটা আমি আপনাকে বলি, কিছুক্ষণ আগে শায়ন্ত ভাই বলতেছিলেন যে জিয়াউর রহমানকে কেউ তো এই যে উনি যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এটা কেউ নাকি অস্বীকার করে না আওয়ামী লীগের। অ্যাবসলিউটলি রং। জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর বলেছে এরকম 100টা লোক আছে আওয়ামী লীগের। আপনি এখন গুগল করেন, আপনি আওয়ামী লীগ, না না, আমি শেষ করি, বলছি আপনি আওয়ামী লীগের যথেষ্ট ইতিহাসবিদদের অনেক বই পড়েছেন বলে মনে হচ্ছে। উনি বলেছেন তো যে জিয়াউর রহমান সাহেবকে উনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা নিয়ে আওয়ামী লীগের কারো নাকি আপত্তি ছিল না। না না, আমি না না, আচ্ছা ঠিক আছে, আপনি আনসার দিন, আপনি আনসার দিন, আচ্ছা আপনি আনসার না দিন। বললে আপনার এটুকু না, 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 কোনো সমস্যা এবং নেই। আমার নামে ভুল বুঝবে, এইটা আমারও তো ভুল হয়েছিল। ইন্টারপ্রেট আমি আপনাকে বলি, শেষ করি। আমি শেষ করতে বলছি দেন। জিয়াউর না, 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 রহমানকে আপনি শেষ নিয়ে করতে দেন। অনেক বাজে কথা বলেছে, কিন্তু উই শুনেন, রিভোল্ট নিয়ে আওয়ামী লীগ আমি কোনো একটা কথা আপত্তি বলি, এই যে করেনি। এটা তো হচ্ছে আরেক ধরনের কথা না। যে উনারে আমার পাকিস্তানের চর বলছে, ওটা নিয়ে আপনার কোনো কনসার্ন নাই, কিন্তু উই রিভোল্ট নিয়ে কিছু বলে না, এটা নিয়ে আপনার আমি কনসার্ন। এটাই বলছি মানে এটা যে কোনো মানে ইটস হ্যাঁ, অ্যাবসলিউটলি ফানি। আমি আপনি বলি বলেন আওয়ামী লীগটাকে জিয়াউর রহমান বাজে সাহেবকে করছে, জিয়াউর রহমান এইটা নিয়ে সাহেবকে বলার সাহস পাকিস্তানের পায় চর না। কে বলেছে? হানিফ বলেছে। জিয়াউর রহমানকে সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? শেখ সেলিম বলেছে। জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? হাসান মাহমুদ বলেছে। আপনার ওগুলো নিয়ে কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই। আপনি কিন্তু বলতেছেন না তারা তো পাকিস্তানের চর বলছে, ঠিক আছে, এজেন্ট বলছে, ঠিক আছে, কিন্তু তারা তো উই রিভোল্ট নিয়ে কোনো কোশ্চেন করে নাই। হোয়াট কাইন্ড অফ মোকারি ইজ আচ্ছা দিস? আচ্ছা, আমার মনে হয় যে এখানে আপনি দুজনকে একটুখানি মিসরিড করছেন। না, না, যে কথাটি এখানে ডক্টর শায়ন্ত বলতে চেয়েছেন সেটা হচ্ছে তারা অনেকভাবেই তারা Let অপবাদ Dr. দিয়েছে। Shayan to speak. আমি Let Dr. Shayan to speak. ঠিক আছে, Please do বলেন not আপনি। explain on behalf of him. ওকে ডক্টর শায়ন্ত আপনি ওকে, বলেন। যেহেতু আপনি আমাকে কাছ থেকে অ্যাকিউজ শুনতে করেছে চান। আমি বলি। বলেন। জামায়াতের আমির উই রিভোল্ট শব্দটাকে কর্নেল ওলির মুখে গেঁথে দিয়েছেন যে উনি বলেছেন। সেটা নিয়ে আমি বলেছি যে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে নিয়ে অত্যন্ত বাজে কথা বলেছে, তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে কটাক্ষ করেছে, তার স্বাধীনতার ঘোষণার বিষয়টা কেড়ে নিয়েছে আদালতের রায় দিয়ে, সমস্ত কিছু করেছে। কিন্তু উই রিভোল্টটা জিয়াউর রহমান 72 সনে লিখেছে, এইটাকে আওয়ামী লীগ পর্যন্ত চেঞ্জ করতে পারেনি, আজকে জামাতের আমির সেটা চেঞ্জ করে দিচ্ছে। এই বিকৃতি নিয়ে আমি কথা বলেছি। সেটার যদি এক্সপ্লেনেশন বা ইন্টারপ্রিটেশন এরকম হয় যে আওয়ামী লীগের হানিফ করেছে, অমুক করেছে, তমুক করেছে, আওয়ামী লীগের কে কে করেছে সেটা তো আপনার থেকে আমার কম জানার কথা না। 16 বছর ধরে তো মাঠে ময়দানে আমরা কাজ করেছি, আমরা মাঠে ময়দানে ছিলাম। এখানে বিষয়টা হচ্ছে কি আমরা তো কোনো গুপ্ত সংগঠনের সঙ্গে থাকি। এই যে একটা কথা বলেছেন গুপ্ত সংগঠন, আমরাও মাঠে ময়দানেই ছিলাম। আপনি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন আপনি তাদেরকে উদ্দেশ্য করে বলতে পারেন, অনেকের কথা আমরা এখন বলতে পারি। আপনি দেখেন না মানে এই না যে আমরা গুপ্ত ছিলাম। এটা অ্যাবসলিউটলি রং স্টেটমেন্ট। নাসিরউদ্দিন পাটোয়ারি 19 এপ্রিল 2014 প্রথম আলো ওলি আহমেদের ইন্টারভিউ হেডলাইন হচ্ছে স্বাধীনতা ঘোষণা করেছেন জিয়া।
give me some time. ওলি আহমেদ যেটা বলে না উনি যে তার গুপ্ত মধ্যে বলেছেন, আরেকজন গেঁথে দেয় এবং তার পক্ষ নিয়ে এইখানে আমার এই যে আবার বাস ওনাকে আপনি করতে কথা হবে। বলতে সুযোগ দিচ্ছেন। শুনেন, প্রথমত আপনি বলেছেন গুপ্ত রাজনীতির কথা। আপনি যে কাকে গুপ্ত বলছেন? 2013 সালে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তিনি জেলে গেছেন। আপনি জানেন কেন জানেন? কারণ খালেদা জিয়া ডাক দিয়েছিল হরতালে। আপনাদের লাগবে না না আমি শেষ করি। No, you told me আপনারে বললাম is there any other person other than me? এখানে No, আচ্ছা, আমি শেষ করি আমাকে শেষ করতে দেন। লাগলো। আমার অবশ্যই গায়ে লাগবে, আমি বলি। শিফাত, না, আমি বলি, আমাদের এই আমার নামে মামলা আছে, আমার নামে শুনেন, আমি শেষ করতে দেন, কথা বলবো না। আমাকে শেষ করতে দেন। You told আমরা না কুতর্কে যাচ্ছি, আমরা কুতর্কে যাচ্ছি, একদম অ্যাবসলিউটলি কুতর্ক হচ্ছে।